মানুষ তাদের সাথে আর নাই। এখন জনগণ সত্যটা বুঝতেছে। ইনশাল্লাহ কিছুদিন পরে এই মিথ্যাবাদী ধর্ম ব্যবসায়ীদেরকে মানুষ জুতাপিটা করবে, মানুষ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তাদের অন্যায় অপকর্মগুলির বান্ডেলে বান্ডেলে টাকা কামাই করে, ভুয়া ওয়াজ করে, সেটার বিরুদ্ধেও মানুষ কথা বলবে। সেই দিন খুব নিকটে ইনশাল্লাহ। একসময় হিজবুত তৌহিদের বিরুদ্ধে মব সৃষ্টিকারী গোষ্ঠী বহু মব তৈরি করেছে, কিন্তু এখন তারা লোক পাচ্ছে না কেন? তারা তো এই যে ফেনী সহ বিভিন্ন জায়গাতে তারা চেষ্টা করছে মানুষকে সম্পৃক্ত করে হিজবুত তৌহিদের বিরুদ্ধে লেলাই দিতে, কিন্তু সেটা সম্পৃক্ত জনগণকে সম্পৃক্ত করতে পারছে না কেন? আপনি এটা জানতে চেয়েছেন। দেখেন, আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পেছনে শহীদি জামে মসজিদ। এই জামে মসজিদ নাম যে শহীদি জামে মসজিদ, তার কারণ আছে। তার কারণ হচ্ছে এই মসজিদ নির্মাণ করতে এসে 2016 সালে দুইজন ভাই শহীদ হয়েছিলেন। হ্যাঁ, তো কেন হয়েছিলেন? এই ধর্ম ব্যবসায়ীদের উস্কানিতে একদল মানুষ, ধর্ম ব্যবসায়ী সাধারণ মানুষকে বুঝিয়েছিল এরা খ্রিস্টান, আর এই মসজিদকে বলেছিল এটা গির্জা। হ্যাঁ, তারা স্লোগান তুলেছিল যে গির্জা ভাঙো, খ্রিস্টান মারো। তো এই স্লোগান তুলে আশপাশ 10 গ্রামের মানুষকে এখানে এনে তারা এখানে একটা মব সৃষ্টি করেছিল। এখানে 8টা বাড়ি তারা জ্বালিয়ে দিয়েছিল। আমার পাশে এখানে যে খোলা জায়গাটা আছে, সেই খোলা জায়গাতে কিন্তু একসময় সেই ঘরটা ছিল যেটা পুড়িয়ে দেওয়া হয়েছে। আশেপাশে আরো 8টা বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল। এখানে এই যে পুকুর দেখতে পাচ্ছেন, এরকম আমাদের আরো 4-5টা পুকুর তারা লুট করেছিল, বাড়ির গবাদি পশুগুলা লুট করেছিল। হ্যাঁ, তারপরে এক কথায় তারা একটা ম্যাসাকার চালিয়েছিল। কেন? এই ধর্ম ব্যবসায়ীদের উস্কানিতে। তো এই যে ধর্ম ব্যবসায়ীদের উস্কানিতে আমাদের সারা দেশে বহু জায়গাতে এরকমের হামলা হয়েছে, কিন্তু এখন তারা লোক পাচ্ছে না কেন? তার প্রথম কারণ দেখেন, জনগণ এখন সচেতন হচ্ছে। মানুষ হিজবুত তৌহিদ সম্পর্কে জানতো না। ধর্ম ব্যবসায়ীদের কথা যারা যা বলতো মানুষ বিশ্বাস করত, অন্ধভাবে বিশ্বাস করত। তারা বললো এরা খ্রিস্টান হয়ে গেছে, জনগণ বিশ্বাস করত। তারা বলছে এটা গির্জা, জনগণ বিশ্বাস করছে। কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের সাথে যখন মানুষ মিশলো, আমাদের কথা শুনতেছে, এখন মানুষ বুঝতে পারলো না, আরে এরা তো খ্রিস্টান না, এরা তো নামাজ পড়ে। এখন আমাদের এইবার সারা দেশে ঈদের জামাত হয়েছে, প্রায় 30টার উপরে ঈদের জামাত হয়েছে। তাহলে সারা দেশে আমরা ঈদের জামাত করতেছি, আমরা আমাদের লোক মারা গেলে জানাজা করাইতেছি, আমরাই জানাজা করাইতেছি, আমরা ইসলামের নিয়ম মেনে আমরা বিয়ে পড়াইতেছি, আমরা ইসলামের নিয়ম মেনে আমরা জুমা, এই যে আজকে জুমার সালা আমি জুমা করালাম, তো আমরা জুমা করতেছি, আমরা নামাজ পড়তেছি, আমরা ঈদ করতেছি, সবই করতেছি, ইসলামের যত বিধিবিধান সবই করতেছি। এটা মানুষ যখন দেখতেছে তখন দেখছে কিরে এরা তো খ্রিস্টান না। তো খুব সহজে খ্রিস্টান বলে বা বলে হিন্দু বলে যে লেলাই দেওয়া যায় মানুষকে, সেটা কিন্তু ওই আকীদার সমস্যা, এটা বলে লেলাই দেওয়া যায় না। তো এজন্য মানুষ তাদের সাথে আর নাই। এখন জনগণ সত্যটা বুঝতেছে। ইনশাল্লাহ মানুষ শুধু তাদের সাথে নাই তা নাই, ইনশাল্লাহ কিছুদিন পরে এই মিথ্যাবাদী ধর্ম ব্যবসায়ীদেরকে মানুষ জুতাপিটা করবে, মানুষ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তাদের অন্যায় অপকর্মগুলির, তাদের ভুয়া ওয়াজ, তারা যে ভুয়া ওয়াজ করে, বান্ডেলে বান্ডেলে টাকা কামাই করে, ভুয়া ওয়াজ করে, সেটার বিরুদ্ধেও মানুষ কথা বলবে। সেই দিন খুব নিকটে ইনশাল্লাহ।